আমরা ব্যক্তিগতভাবে কোনো প্রতিশোধ নেব না, তবে আমরা প্রত্যেকটি অন্যায় এবং অপকর্মের বিচার হোক তা দাবি করতেই থাকবো। এই মৌলভীবাজার ব্রিটিশ আমলেও যোগাযোগের দিক থেকে একটা চমৎকার জায়গা ছিল, কিন্তু আফসোস বাংলাদেশের বহু জায়গায় শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে, কিন্তু মৌলভীবাজারে আজ পর্যন্ত শিক্ষার কোনো ভালো প্রতিষ্ঠান সরকারি উদ্যোগে গড়ে তোলা হয়নি। এখানে কোনো বিশ্ববিদ্যালয় নেই, এখানে কোনো মেডিকেল কলেজ নেই, এখানে কোনো এগ্রিকালচার বিশ্ববিদ্যালয় নেই। কেন? মৌলভীবাজার কি অপরাধ করেছে? এই দেশের ক্ষেত্রে কি মৌলভীবাজারের কোনো অবদান নেই? উন্নয়নে কোনো অবদান নেই? এই মৌলভীবাজারের একজন কৃতি সন্তান, যিনি একজন সফল অর্থনীতিবিদ এবং অর্থমন্ত্রী ছিলেন, সারা দেশকে তিনি সমান চোখে দেখেছেন। হয়তোবা নিজের এলাকার দিকে তিনি মনে করেছেন যে আমি যদি কিছু করি মানুষ বলবে যে সব আমার এলাকায় নিয়ে গেছে গোপালগঞ্জের মতো। তাকে শ্রদ্ধা জানাই, তিনি যা পেরেছেন করেছেন, আমাদেরকে রাস্তা দেখিয়েছেন। বর্তমান সরকারের কাছে আমাদের দাবি, আপনারা যদি এক থেকে আর একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত নেন, সেটা যেন মৌলভীবাজারকে দিয়ে শুরু হয়। কমপক্ষে একটা দিয়ে শুরু করে, হয় একটা মেডিকেল কলেজ দেন, অথবা একটা ইউনিভার্সিটি দেন, অথবা একটা ইঞ্জিনিয়ারিং কলেজ দেন। আল্লাহ যদি আমাদেরকে এমন কোন সুযোগ দেয়, ইনশাআল্লাহ আমি তো দাবি জানিয়ে গেলাম, আমাদের কাছে আর দাবি জানানো লাগবে না। আর যদি অন্য কেউ রাষ্ট্র গঠনের সুযোগ পায়, আমরা তাদের কাছে দাবি উত্থাপন করবো আপনাদের হয়ে, ইনশাআল্লাহ। এই দাবি যৌক্তিক, এটা ন্যায্য পাওনা, এটা আমাদেরকে দিতে হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের চা বাগানের সবচেয়ে বেশি সংখ্যা এখানে। চা ছিল আমাদের দ্বিতীয় রপ্তানিকারক দ্রব্য, কিন্তু এখন বিমাতাসুলভ আচরণের কারণে, রাষ্ট্রীয় যথাযথ পর্যবেক্ষণ এবং পৃষ্ঠপোষকতার অভাবে আজকে চা শিল্প অনেকটা ধ্বংসের পথে। প্রোডাকশন কস্ট যা হয়, মালিকরা তা পান না, আবার শ্রমিকরা কঠোর পরিশ্রম করে তাদের শ্রমেরও উপযুক্ত মূল্য পান না। যেখানে আমাদের শীর্ষ 11 জন নেতাকে খুন করা হয়েছে, সবগুলো অফিস আমাদের তালাবদ্ধ করে রাখা হয়েছে, আমাদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, বেদিশা হয়ে শেষ পর্যন্ত আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এত যন্ত্রণা বুকে নিয়ে আমরা বলেছি এই দেশকে আমরা ভালোবাসি, এই মানুষকে আমরা ভালোবাসি। আমরা ব্যক্তিগতভাবে কোনো প্রতিশোধ নেব না, তবে আমরা প্রত্যেকটি অন্যায় এবং অপকর্মের বিচার হোক তা দাবি করতেই থাকবো। প্রিয় ভাইয়েরা, এরপরে আমরা চাইলে বোধহয় কিছু কিছু হলেও চাঁদাবাজি করতে পারতাম, কিছু দখল নিতে পারতাম, কিন্তু আমরা এটা আমাদের জন্য হারাম মনে করি। আলহামদুলিল্লাহ, আমাদের কর্মীরা সেই দায়িত্বশীলতা, সহকর্মীরা পরিচয় দিয়েছেন। আমরা জাতিকে কথা দিচ্ছি, আমাদের এই ভাই বোনদের এই হাতগুলো সত্যি আল্লাহকে সাক্ষী রেখে আমরা হাত তুলেছি। ইনশাআল্লাহ এই জাতির খেদমতের আল্লাহ সুযোগ দিলে আমরা একটা সাম্যের বাংলাদেশ গড়ে তুলব। আমরা বৈষম্যকে নির্বাসনে পাঠাবো, আমরা মেধার স্বীকৃতি প্রদান করব, আমরা পরিচক্রেসি নয় মেরিটক্রেসির ভিত্তিতে একটা জাতি গঠন করব। আমরা যুবকদেরকে শিক্ষা দিয়ে বেকারের হাত বানাবো না, যুবকদের হাতকে কর্মীর হাতে পরিণত করবো ইনশাআল্লাহ।